আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সকলের? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, তাই তো? তো আজকে আমাদের চলতরিৎ এবং সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব, যেখান থেকে মোটামুটি তোমরা 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা। ক্লাসটা খুব সুন্দরভাবে করার পর দেন তোমার কাজ হবে তুমি সোজাসাপটা তোমার যে প্রশ্ন ব্যাংকটা আছে সে প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা প্রশ্ন সলভ করবা। যেখানে যেখানে প্রশ্ন আসবে মনে হবে যে না আমি জিনিসটা বুঝছি না বা পাচ্ছি না, সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপে পোস্ট দিবে, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেব। তো তোমাদের ক্লাসটুকু রেকর্ডই করছিলাম, চলতরিৎ শেষ হয়ে গিয়েছিল, বাট দুঃখের কথা তোমার ল্যাপটপ হ্যাং হয়ে যাওয়ার কারণে তোমার হচ্ছে ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, মানে তোমার শাটডাউন করছিলাম। তো যাই হোক আমরা পড়াশোনা শুরু করি। তো আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, কিউ সমানটা কি আমাদের আধান যেটা সেটা, আর হচ্ছে আমাদের টি সমান কি যেটা এম টু সেটা। তড়িৎ প্রবাহের দিক কি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, এই দুটো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবা। আর এখানে যে আমাদের চিহ্নগুলো দেওয়া আছে এগুলো না আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এগ্রিতে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আর ইজ প্রপোর্শনাল কি এল, আর ইজ প্রপোর্শনাল কি আমাদের এল বাই এ, আর ইজ ইকুয়াল টু রো, রো সমান কি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ উপাদানের নিজস্ব ধর্ম, এটি কাটলে বা তোমার লম্বা করলে কোনো পরিবর্তন হবে না, কোনো এখানে লেখা নেই। ওকে, পরিবাহের আপেক্ষিক রোধ কি থাকবে আমাদের ধ্রুবক থাকবে, যদি নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহের আপেক্ষিক রোধ কি থাকবে আমাদের ধ্রুবক থাকবে। ওকে, তো তারপরে আমাদের যে বিষয়টুকু আমরা দেখবো যে এখানে প্রথম প্রশ্নটা দেওয়া আছে ভেরি ট্রিকি, অনেকে করবেটা কি, এখানে তোমরা অনেকে সময়টুকু নষ্ট করবা। তোমরা অনেকে হুদাই সময়টুকু নষ্ট করবে যে ভাইয়া ম্যাথ ট্যাথ করে উধাও করে দিয়ে মানে তোলপাড় শুরু করে দিয়েছো, বাট অ্যাকচুয়ালি দেখছো যে এটা উত্তর তোমার চোখের সামনে ঘুরে করছে। কি বলছে, একটি লোহার দণ্ডের আপেক্ষিক রোধ এত যদি থাকে একে টেনে লম্বা করে আমি যাই মানে তাই করি না কেন, একে কাটি বা টেনে লম্বা করি, ইট ডাজন্ট ম্যাটার, নতুন যে আপেক্ষিক রোধটা পাবো ওই লোহার দণ্ডের জন্য ওই পূর্বেরটাই থাকবে ঠিক সেম। আবার কেস 3 তে আমাদের বলছে আয়তন অপরিবর্তিত রেখে যদি আমরা কোনো পরিবাহীকে টেনে n গুণ লম্বা করি এবং আদি রোধ যদি r হয় তাহলে নতুন রোধ কত হবে, r ড্যাশ ইজ ইকুয়াল টু n স্কোয়ার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার। পরীক্ষাটা ধরো যে এই টাইপের কোনো প্রশ্ন চলে এসেছে, একটা রোড 2 ওহম দেওয়া আছে, একে টেনে দৈর্ঘ্য 3 গুণ লম্বা করা হলো, তাহলে নতুন রোধ কত হবে 3 স্কোয়ার ইন্টু 2, তাই তো? কিউ আধান বিশিষ্ট একটি গোলককে, কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্ত বেঁধে ওমেগা কৌণিক বেঁধে ঘোরানো হচ্ছে। আচ্ছা জিনিসটাকে চিন্তা করে দেখো, তোমার কাছে ধরো যে একটা ক্রিকেট বলের মতো একটা মেটালিক বল আছে যেখানে আধান আছে, মেটালিক বল বলতে বোঝাচ্ছি লোহার কোনো একটা বল ধরো যে তার মধ্যে আধান আমি দিয়ে দিয়েছি, বিভিন্ন ভাবে কারেন্ট ফ্লো করে আমি তার মধ্যে স্থির আধান দিয়ে দিয়েছি। তো আমার কাজটা কি হচ্ছে এখন, আমি একটা সুতা নিলাম বা একটা দড়ি নিলাম, সে দড়িটার আহ, তো কোনো পরিবাহী না, অপরিবাহী সেটা, সেটাতে নেওয়ার পর আমি ঘুরাইতে লাগছি। তো আমি যখন ঘুরাচ্ছি তখন ওমেগা কৌণিক বেগে ঘুরছে, যে টিটা আসবে সেই টিটা সমান কি 2 পাই বাই ওমেগা, কিউ বাই 2 পাই বাই ওমেগা, ওমেগাটা উপরে গেলে কি হবে কিউ ওমেগা বাই 2 পাই, তাই তো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। দেন আমরা আসি যে একটি তামার তারের রোধ আর হলে এর দৈর্ঘ্য আম, এর দ্বিগুণ দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ আমাদের দ্বিগুণ দৈর্ঘ্য এবং দ্বিগুণ ব্যাসার্ধ যদি হয় তাহলে একটি তামার তারের রোধ কত হবে সেটা বের করতে বলছে। R2/R1 সমান কি জানি আমরা, R1 প্রপোর্শনাল টু L/A, তার মানে R2/R1 যদি করি L2/L A1 তাই তো, A1, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কি পাচ্ছি L2/L2 ইন্টু A1/L1 ইন্টু A2, ওই জিনিসটা এখানে করছি। A1/A2 কে আমরা কি লিখতে পারি R1/R2 হোল স্কোয়ার, তাই তো, মানে পাই আর স্কোয়ার হিসাবে লিখতেছি। তো এটা ক্যালকুলেশন করলে এটা পাই। ওকে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো তো এগ্রি থেকে খুব কঠিন প্রশ্ন এসেছে না আসে নাই। এখন এই প্রশ্নটাতে একটু ভালোভাবে খেয়াল করো, 4 নম্বরে সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য দেওয়া আছে 1 এবং 16 মিটার। যদি দুইটা তামার তারের দৈর্ঘ্য দেওয়া থাকে, সমান রোধ বিশিষ্ট দুইটি তামার তারের দৈর্ঘ্য দেওয়া আছে এবং যদি আমাদের ব্যাসার্ধের অনুপাত বের করতে বলে, তাহলে তামার তারের যেই দুইটা দৈর্ঘ্য থাকবে তাদের উপর আমরা রুট করে দিয়ে তাদের অনুপাত করব। 1 এর উপর রুট করলে কত আসে 1 আসে, 16 এর উপর রুট করলে কত আসে 4 আসে, দ্যাটস ওয়াই 1/4 পাই আমরা হচ্ছে ব্যাসার্ধটির অনুপাত। যদি আমাদের পরীক্ষাতে দেওয়া থাকে এটা যে একটি তামার তারের সমান রোধ বিশিষ্ট একটি তামার তারের
বা দুটি তামার তারের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:4, তাহলে তাদের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? যদি ব্যাসার্ধের অনুপাত দেয়া থাকে তাহলে আমরা ব্যাসার্ধের অনুপাত দ্বয়ের উপর বর্গ করে যেটা পাবো সেটাই হচ্ছে তামার তারের যে আমাদের দৈর্ঘ্য যেটা পাচ্ছি সেটার অনুপাত। ওকে, আশা করি বুঝাইতে পারছি আর কি। তো এখানে বলছে কি, দেখো তো কৃষিগুচ্ছ আরেকটা প্রশ্ন আসছে, এটা কি খুব কঠিন? খুবই কঠিন, তাই না? পারা যায় না। দেখো তো এখানে বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে কত রোধ হবে? 1/2 স্কোয়ার, 1/1/2 স্কোয়ার মানে কত? 1/1/4। দেন উল্টায় গেলে কত আসবে? 4 গুণ হবে, তাই তো? দেন এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু মনে রেখো। এটা আমাদের থার্মোডাইনামিক্সে বা আমাদের তাপগতিবিদ্যায় শিখি নাই? শিখছি। এই যে আমাদের যেটা বের করতে বলে 32 মাইনাস 0 ডিগ্রিতে যেটা থাকে সেটা, 100 ডিগ্রিতে যেটা থাকে সেটা, 20 মাইনাস 0 ডিগ্রি যেটা থাকবে সেটা। ঠিক সেম ভাবে জিনিসগুলো লেখার পর থিটার মানটুকু বের করলাম। একটি পরিবাহী তারের রোধ 6 ওহম যদি হয় তাহলে এর দৈর্ঘ্য টেনে 3 গুণ করা হলে রোধ কত ওহম হবে? 3 স্কোয়ার ইন্টু 6, তাই তো? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোধ নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না? এটা 100% কার তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে না। তড়িৎ প্রবাহ ইট ডাজন্ট ম্যাটার, এনিথিং হতে পারে, কোনো সমস্যা নেই। তড়িৎ প্রবাহ কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। দেন নিম্নের কোন ক্ষেত্রে কোনো পরিবাহীর রোধের মান অপরিবর্তিত থাকবে? দৈর্ঘ্য ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করা হলে, আচ্ছা, দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করছে, তার মানে যদি আমি 2L যদি লিখি তাহলে এখানে 4R হবে, তাই তো? 4R হবে, তাই তো? হ্যাঁ, 4R বা 4A বলতে পারি আমরা, হবে। তো এটা তো সেম হচ্ছে না। কিন্তু আমরা যদি বলি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয় দ্বিগুণ করা হলে তখন অবশ্যই আমাদের কি হবে? সেটা মান অপরিবর্তিত থাকবে। দেন এখানে কি বলছে, একটা প্রশ্নটাতে টুইস্টটা দেখো, আমি প্রশ্নটা পড়ছি না, এখানে লেখা আছে কি ধারকের সাথে শ্রেণী সমবায় যুক্ত আছে। ধারক মানে কি? স্থিরতরিতের বিষয়। যদি এখানে ধারক থাকে তার মানে তার কোনো বিভব থাকছে না। তার বিভব না থাকার অর্থ কি? বিভব পার্থক্য না থাকার অর্থ কি? বিভব পার্থক্য নেই, তার মানে তার মধ্যে তড়িৎ প্রবাহ হবে না। আর যদি আমি তোমাকে বলি যে আচ্ছা ভাইয়া বলো তো বা আপু বলো তো, যে কোনো একটা উম, মানে আমাদের তারের মধ্যে দিয়ে আমরা দেখছি যে তড়িৎ প্রবাহ হচ্ছে না, তখন তুমি কি বলবা? যে ভাইয়া তার মধ্যে বিভব পার্থক্য নেই। আমি যদি বলি যে ভাইয়া বা আপু ওই যে বিভব পার্থক্য যেটা আছে সেটা নেই, অ্যাকচুয়ালি শূন্য, তার মধ্যে দিয়ে কি হবে? তড়িৎ প্রবাহ কি চলবে? তুমি বলছো না ভাই আপনি কি পাগল হয়ে গিয়েছেন? না, তড়িৎ প্রবাহ তার মধ্যে দিয়ে চলবে না। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। তো এখানে আসি যে এই প্রশ্নটা একটু পড়ে নিবা। আমি মোটামুটি সবকিছু শেষ করে দিয়েছি এখান থেকে, আর কিছু লাগে না। এটা পড়ে নিবা, আমি যেগুলা টিক দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পড়বা, একটা বাদ দেবো না। বাদ যদি দিস ভাই তোরে মানে কি করবো আমি বল। এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও এল দৈর্ঘ্যের, আচ্ছা এটা লাগবে না। আচ্ছা এখানে কি বলছে? পি কিউ আর এস টি বস্তু সময় ধারকত্ব বা রোধকত্ব আমাদের যথাক্রমে এটা দেওয়া আছে, তাহলে এদের মধ্যে কোনটি সবচেয়ে ভালো পরিবাহক? আই ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কোনটাকে বলতে পারি? যেটা আমাদের কম থাকবে সেটাকে, তাই তো? মানে বেশি যেটা মানে সেটাকে ভালো পরিবাহক বলছি। একই রোধে দুটি তামাতারের দৈর্ঘ্য অনুপাত এটা আমরা জানি, তাহলে ব্যাসার্ধের অনুপাত কি হবে? √1 √4 মানে 1:4, তাই তো? তারণ বেগ এখানে দেওয়া আছে। কি বলছে এখানে? প্রবাহের মধ্যে যে বেগে ইলেকট্রন চলাচল করে তাকে তারণ বেগ বলা হয়। তারণ বেগের যে এককটা সেটা বেশি ইম্পর্ট্যান্ট। এটা কি? আমাদের সাধারণ বেগের যে মাত্রা একক যেটা থাকে সেটাই, মিটার পার সেকেন্ড। প্রবাহের ঘনত্ব কত? I/A, যে একটা কি ভেক্টর। ওকে, বলতেছে কি নিচের কোন সমীকরণে দ্বারা তারণ বেগ এবং প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়? সেটা হচ্ছে কি ভি জে আই, মানে আই এর জায়গায় আমরা হচ্ছে কি করলাম? জে ইজ ইকুয়াল টু আই এর জায়গায় আমরা লিখলাম ভি এন এ ই বাই এ। এ কাটতেছে তাহলে কি থাকতেছে? ভি ইজ ইকুয়াল টু জে বাই এন ই, তাই তো? এটা জাস্ট বেসিক ক্যালকুলেশন করছি। 12 ভোল্ট তড়িৎচালক শক্তি
0.1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে সংযুক্ত করলে ব্যাটারিটির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য দাঁড়ায় হচ্ছে 7। তাহলে মোট মোটরে আমাদের সরবরাহকৃত কারেন্টের মান কত হবে? তো আমাদের বিভবটা কত সেটা বের করতে হবে না? বিভবটা কতটুকু আমাদের ইউজ হয়েছে বা হারানোর বিভবটা কত ছিল আমাদের? 5 ছিল, তাই তো? বা আমাদের ইউজ কতটুকু হয়েছে? 5 ভোল্ট। তাহলে I ইন্টু R সমান 5, I ইন্টু R সমান কত? 0.1 ওহম। দেন আমরা 5 বাই 0.1 কে আমরা লিখতে পারি কত? 5 বাই 1 ইন্টু উপরে কত? 10 মানে 50 অ্যাম্পিয়ার। ওহমের সূত্র ও তুল্য সার্কিট। শর্ত কি হতে হবে? নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট পরিবাহী। ওকে, I সমানুপাতিক কি আমাদের এখানে দেওয়া আছে? V ভোল্ট। I is equal to GV, V is equal to I by G by IR। এখানে R ওহম দ্বারা ওহম একক আর G হচ্ছে আমাদের কি সিমেন্স। সিমেন্স হচ্ছে আমাদের এখানে বলা হয় পার ওহম ও বলতে পারি আমরা এখান থেকে। দেন এখান থেকে সিরিজে আমরা যখন করছি I সেম V ডিভাইড I সেম বাট V ডিভাইড মানে আমাদের বিদ্যুতের যে ফ্লোটা সেটা তড়িৎ প্রবাহটা সেম বাট আমাদের ভোল্টেজটা কি ডিফারেন্ট। যদি হয় কারেন্ট যদি সেম থাকে তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী আমাদের যেটা হবে ভি নিজ এখানে লেখা আছে খুব সুন্দর করে সূত্রটুকু লেখা আছে, আমি নতুন করে লিখে দিচ্ছি না। দেখো ভি নিজ মানে ভোল্টেজ যেটা তার নিজে ছিল, মানে আমি যদি বলি যে এই R1 এর আমার ভোল্টেজটা বের করতে তাহলে আমি ভি নিজ মানে কত? V1 ইজ ইকুয়াল টু আর নিজ মানে কত? R1 বাই আর সিরিজ মানে কত? এই যে টোটাল যে আর সিরিজ মানে কত? সিরিজের সংজ্ঞাটা বা এই সিরিজ থেকে আমরা আর সমান কত পাবো? টোটাল রোধটা কত পাবো? R1 প্লাস R2 প্লাস R3, তাই তো? ইন্টু ভি টোটাল। ভি টোটাল মানে কি আমাদের এখানে ই যেটা দেওয়া আছে সেটা ই। তাহলে বের করতে পারবো তো আশা করি, তাই তো? এবার বলতেছে কি ভি সেম বাট আই ডিভাইড। দেন হাউ ক্যান উই সলভ দিস? We can solve this by current divider rule, CDR. I is ধরো যে R1 এর আমাদের হচ্ছে বের করতে বলছে কি? I বের করতে বলছে। তাহলে I1 is equal to R সমান্তরাল কি? R সমান্তরাল বলতে 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, তাই তো? এটাই তো আমরা পাচ্ছি। দেন R নিজ মানে কত? R1 প্লাস I টোটাল মানে কত আমাদের দেওয়া থাকবে। ওইখানে প্রশ্নে আমাদের পরীক্ষাটা দেওয়াই থাকবে I টোটালটা কত। তাহলে I বড় হাতে লিখলাম। সিরিজ সমান্তরাল বা মিক্সড করে দেওয়া আছে। প্রবাহ একই উৎস হতে ভিন্ন ভিন্ন পথে গমন করলে মানে এই যে একই উৎস থেকে যাত্রা শুরু করছে, দেখো একই উৎস থেকে যাত্রা শুরু করছে বাট এর পথটা এদিকে, এদিকে আসে, এই পথটা এদিকে, এই পথটা একদিকে। যখন দেখতেছি এরকম পথ আমাদের ভিন্ন ভিন্ন ভাবে থাকতেছে বা একই উৎস থেকে ভিন্ন ভিন্ন পথে গমন করছে, গমন করে তার একটা সেন্ট্রাল পয়েন্টে যুক্ত হচ্ছে বা মিলিত হচ্ছে, তখন আমরা সেখানে কি বলবো? সেটা হচ্ছে একটা আমাদের সমান্তরাল। সমান্তরাল যদি হয় তাহলে আমরা কি জানি? 1/15 প্লাস 1/15 প্লাস 1/15, তাই তো? প্রবাহ একই পথে গেলে সিরিজ কি হবে? আমাদের সেম হবে। এখানকার যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কি আমাদের সেম পথে যাচ্ছে না? সেম পথেই যাচ্ছে, তাই তো? প্রবাহটা আমাদের এই পথ দিয়ে এই পথ দিয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে কি পাবো? আর ইকুইভ্যালেন্ট সমান কত? এটা যেটা আসবে সেটা। দেন প্লাস হচ্ছে কত? আমাদের 100, তাই তো? এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করি তো 15, তাহলে উপরে কত পাচ্ছে? 3 প্লাস কত পাচ্ছি আমরা এখানে? 100 বাই আমরা কত এখান থেকে পাবো? হুম হুম 5, এটা এখানে মাইনাস আসবে মানে তোমার সমান্তরালের যে সূত্রটা সেটা থেকে। দেন আমাদের এখান থেকে পাচ্ছি 5 প্লাস 100, তাই তো? 105। এখন প্রশ্নতে আসি, কিছু কিছু প্রশ্ন আছে সেগুলো সলভ করি আমরা। এখানে বলছে কি এল থেকে এম এ গিয়েছে, মধ্যবর্তী তুল্য রোধ কত ওহম সেটা বলছে। এটা ইজি তাই না? 3 3 3, এটা কত হবে আমাদের? 3 3 3 এর যদি আমরা যে সেম যদি দেখতে পাই তাহলে কত লিখবো আমরা? 3/3 মানে কত আসছে? 1 আসছে, মানে 10 10 20, তাই তো? এটাই পাচ্ছি। ইজি না? ইজি প্রশ্ন। এটা কোথায় এসেছিল? জিএসটি তে এসেছিল, তাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওহমের সূত্র নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নহে? বাহ, খুব সুন্দর কথা বলেছে, নহে। অর্ধপরিবাহী এবং তাপমাত্রা পরিবর্তনশীল পরিবাহী। নিচের বর্তনীতে তড়িৎ প্রবাহ L1 এর মান কত? ভেরি ইন্টারেস্টিং, তাই তো?
I1, সরি, তড়িৎ প্রবাহ I1 এর মান কত, মানে এটা আমাদের বের করতে বলছে I1। তো I1টাকে আমরা কিভাবে বের করতে পারি? এটা কি কোন ডিভাইডার রুল অনুযায়ী যাবে? এখানে ভোল্টেজ তো সেম, দুইটারই ভোল্টেজ কি আমাদের সেম, তাই তো? ভোল্টেজ যদি সেম যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? এখানে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল ফলো করছে। বাট কারেন্ট ডিভাইডার রুল ফলো করার জন্য আমি যে সূত্রটা যদি লিখি, I1 ইজ ইকুয়াল টু I2, সরি, R ইকুইভ্যালেন্ট বাই R1 ইন্টু I টোটাল, তাই তো? এটাই তো লিখি। তো ভাইয়া, তুমি আমাকে বলো তো R1টা কি তুমি জানো, মানে এই Rটা কি জানো তুমি, Rটা কি? সেজন্য Rটা আমাদের বের করতে হবে। তার আগে R ইকুইভ্যালেন্টটা আমরা যদি বের করি, R ইকুইভ্যালেন্ট সমান কত? V বাই I। V সমান কত? 9 ভোল্ট। I সমান কত? 0.6। এটা হচ্ছে কি আমাদের টোটাল, তাই তো? এখান থেকে আমরা I সমান কত পাচ্ছি, বা 6, V সমান কত পাচ্ছি? R ইকুইভ্যালেন্ট সমান পাচ্ছি হচ্ছে 15 ওহম। 15 ওহম পাচ্ছি। তো আমরা এখান থেকে যদি দেখি যে এখান থেকে টোটাল আমাদের আম, কত, এটা আমাদের 10, তাই তো? 10টা কিসের? 10টা আসলো হচ্ছে তোমার এখান থেকে, দেখো এটা যদি 5 ওহম হয় আর এটা যদি 15 ওহম যদি টোটাল যদি হয়, তার মানে এটা যদি 5 ওহম হয়, তার মানে এই দুটা মিলে হচ্ছে কত? 10 ওহম, তাই তো? তখন আমরা সমান্তরাল সূত্রটুকু প্রয়োগ করে দেওয়ার পর বাকিটুকু ক্যালকুলেশন করে আর এর মানও কত পেলাম আমরা? 15 পেলাম। আর ওয়ান এর মানও 15 পেলাম। ইন্টু আই টোটাল সমান কত? আই টোটাল দেখলাম হচ্ছে 0.6, মানে 6/10। 15 15 কাটতেছে, উত্তরে কত আসতেছে আমাদের? 0.6, তাই তো? 0.4। ও, ও, আর ওয়ান সমান কত? আর ওয়ান সমান তো 15, তাই তো? এখানে ডিভাইডার, কারেন্ট ডিভাইডার রুলটা কই গেল? আর সমান্তরাল, আর সমান্তরাল সমান কত এখান থেকে? আর সমান্তরাল তো এখান থেকে আমরা কত পাচ্ছি? 15 পাচ্ছি। তো এখানে 30 পেলো কই থেকে? হেভি খিদির বিদির অবস্থা তো। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী তো ফলো করলে আইনিজ মানে কত তোমার এখানে বোঝাচ্ছে কত? কোথায় গেল? আর সমান্তরাল ইন্টু আই টোটাল। সমান্তরালে যুক্ত রোধগুলোর আমাদের তুল্য রোধ। ও, ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ওয়ানটাকে আমরা কত লিখতে পারি, বা আর ইকুইভ্যালেন্ট কে 1/15 প্লাস 1/30 বাই আমাদের এখানে কত ছিল? আর সমান 15 ইন্টু আই সমান টোটাল কত? 0.6, তাই তো? 0.6। তাহলে 15 ইন্টু 30 সমান আমরা কত লিখতে পারি? আর এখান থেকে আমরা কত পাচ্ছি? তোমার 2 প্লাস 3, 3/15। এটা তো উল্টায় যাবে, তাই তো? 30/3 × 45 ইন্টু হচ্ছে 0.6। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এখানে যে আর ইকুইভ্যালেন্টের কথা বলতেছে, বা আর আমাদের সমান্তরাল, সেটা হচ্ছে যে যারা সমান্তরাল থাকবে তাদেরকে সমান্তরাল আমাদের করতে হবে। ওকে, চিত্রে বর্তনীতে তড়িৎ প্রবাহ I এর মান কত বের করা যাবে? আমাদের সর্বপ্রথম ভোল্টেজ পার্থক্যটা দেখতে হবে। ভোল্টেজ পার্থক্যটা কিভাবে দেখবো? এটা হচ্ছে 15, দেন আমাদের এখানে কত পাচ্ছে? প্লাস থেকে শুরু হয়ে গিয়েছে, এভাবে যাচ্ছে 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 যাচ্ছে, এই যে প্লাসে আসলো, তার মানে 15 মাইনাস কত আমাদের? 30। কত পাচ্ছি আমরা এখান থেকে? পাচ্ছি হচ্ছে আমাদের 20। আর হচ্ছে এখান থেকে আমাদের এই আমাদের 6, 15, এই যেটা যোগ দিয়ে আমাদের কত হচ্ছে? 15, 10 আর 5, এটা হচ্ছে কি আমাদের সমান্তরালে আছে। আর 5 ওহম আমাদের কত আছে? তোমার হচ্ছে সিরিজে আছে। তো যোগ করে দিয়ে বাকিটুকু ক্যালকুলেশন করে নিলাম। তো এখানে কি বলতেছে, এটাকে একটু সাজায় লিখি, তো যদি সাজায় যদি লিখি এই যে এইভাবে আসবে, এভাবে যদি আসে তাহলে বের করতে পারবা না? আশা করি বের করতে পারবা। অ্যাকচুয়ালি এখানে আমরা কিভাবে এটাকে সমান্তরাল লিখলাম, ধরো যে এটাকে আমরা যদি ভি এ ধরি, তাহলে এটাও কি আমাদের ভি এ, এটাও কি আমাদের ভিভি।
VA VV VA VV VA VV VA VV VA VV VA VV আমাদের যদি তড়িৎ বিভব পার্থক্য যদি সেম যদি থাকে তাহলে আমরা কি বলতে পারি সেটা হচ্ছে সমান্তরালতা। আচ্ছা ওকে, ওই কারণে জিনিসটা লিখতেছি। আর এগুলো একটু টুকটাক ভাবে প্র্যাকটিস করবা, আর কিছু লাগবে না। কৃষকের কোনো আমাদের সমীকরণ আসবে না, বা কৃষকের কোনো আমাদের কাশ্যপ বা কৃষক যেটা বলো না কেন সেটা আমাদের কোনো সূত্র পরীক্ষাতে আসবে না। ওকে, তারপর কৃষিগুচ্ছে খুব একটা তোমার হাই ভোল্টেজ যে প্রশ্ন যে করবে তেমনটা না, ইজি প্রশ্ন করবে, বাট তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে আসবে। কালার কোড, আই ডোন্ট নো এটা আসবে কিনা, আমার খুব একটা মনে হয় না আসার মতো, বাট তারপরেও এখানে একটু সূত্রটা দেখে নাও। বিবি রয়, আচ্ছা এখানে কি বলছে, গুড বয়। আচ্ছা বিবি রয় একটা ছেলে যে হচ্ছে গুড বয়, ভেরি গুড ওয়ার্কার। বিবি রয় হচ্ছে একটা গুড গুড বয় এবং ওয়ার্কার। বি জিরো মানে কালো, বি থেকে বাদামি, আর থেকে রেড, ও থেকে অরেঞ্জ, ওয়াই থেকে ইয়েলো, জি থেকে গ্রিন, বি থেকে ব্লু, ভি থেকে কি ভুলে গেছি, তারপরে জি থেকে কি সেটাও ভুলে গেছি, ডব্লিউ থেকে কি হোয়াইট, তাই তো এটা মনে আছে। তবে এগুলো নিয়ে একটু দেখে নিও, সূত্রগুলো প্রয়োগ করে নিয়ে আসবে না পরীক্ষাতে। ক্ষমতা এখান থেকে প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। কি বলছে, পি ইজ ইকুয়াল টু বিআই বাই ভি স্কোয়ার বাই আর বাই আই আর স্কোয়ার, বিভিন্ন ক্ষেত্রে হোক। যদি আমাদের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ যদি দেওয়া যদি থাকে তাহলে এই ভিআই ইউজ করব। যদি বিভব পার্থক্য এবং রোধ যদি দেওয়া যদি থাকে তাহলে ভি স্কোয়ার বাই আর ইউজ করব। যদি আমাদের তড়িৎ প্রবাহ এবং আর যদি দেওয়া থাকে তাহলে আমরা আই স্কোয়ার আর ইউজ করব। ডব্লিউ ইজ ইকুয়াল টু ভিটি বা ভিআইটি। ওকে, আমরা যেটা পাবো সেটাকে আমরা ইউজ করব। ওকে, আমাদের বিদ্যুৎ বিল যেটা মাপা হয় সেটাকে আমরা বিওটি বলি বা বোর্ড অফ ট্রেড বলি, ইউনিট বা কিলো ওয়াট আওয়ার এককে। 1 ইউনিট ইজ ইকুয়াল টু 300, মানে এটা কত লেখা আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ মিটার, 36 লাখ আর কি, হিউজ। তো এই চিত্রগুলো একটু মনে রেখো, আসার মতো না তারপরে মনে রেখো। সিরিজে বেশি রোধের বাল্ব উজ্জ্বল জ্বলে, যে বাল্বের ভোল্টেজ ড্রপ বেশি তা তত বেশি উজ্জ্বল হয়। 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্যে দিয়ে 0.3 অ্যাম্পিয়ার আমাদের বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত করা হলো। এই 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তি ব্যয়ের পরিমাণ কত? ডব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি, ভি আই টি, 2 ইন্টু, আমি এটাকে যদি করি 6 ইন্টু 0.3টাকে কত লিখতে পারি, 3/10, ইন্টু 2 মিনিট কত লিখতে পারি, 2 ইন্টু 60, তাই তো। 10, 6 কাটতেছে, 6 × 12, 318, 12 × 18, আমরা এটাকে এভাবে ক্যালকুলেশন করে করতে পারি 180 ইন্টু 18 কত, 36। 180 + 18 = 36, কত পাচ্ছি আমরা এখান থেকে, 206 না 16, 216, তাই তো। হ্যাঁ 216 উত্তর। ওকে, ব্রিলিয়ান্ট। দেন এগ্রিকালচারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে শুধু ফলো করবা এখান থেকে, আর কিছু না। একটি ট্রানজিস্টর রেডিওতে 9 ভোল্ট ব্যাটারি দ্বারা 10 মিলিওয়াট, আচ্ছা এ চলে, তাহলে রেডিওটির মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। পি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, মিলিওয়াট, মানে 10⁻³ 10⁻² ওয়াট পাচ্ছি। দেন ভোল্ট সমান কত, 9 ভোল্ট, তাহলে আই ইজ ইকুয়াল টু কত, পি বাই ভি। ইজি না, ইজি। এগ্রিতে আরেকটা প্রশ্ন এসেছিল, কি এটা দেওয়া আছে, তাহলে কত ক্যালোরি তাপ উৎপন্ন করবে। এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এইচ আর হচ্ছে তোমার ডব্লু যেটা দেওয়া আছে, বা আমরা যেটাকে ক্ষমতা বলছি, আহ তো সেটা আর কি সেম, ডব্লু ইজ ইকুয়াল টু ওয়াট, সেম, সূত্রগুলো সেম। এইচ ইজ ইকুয়াল টু কত আমরা পাচ্ছি, আই স্কোয়ার আর টি, তাহলে 1 স্কোয়ার 25 × 5 × 45 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 75, 7500। আর যেহেতু এটা ক্যালোরিতে বের করতে বলছে, এটা একটু কনভার্সেশনটা মনে রেখো, 0.4 দ্বারা গুণ করতে হয় ক্যালোরিতে নিয়ে যেতে গেলে জুলকে, জুল থেকে ক্যালোরিতে গেলে 0.24 গুণ দিতে হয়, ক্যালোরি থেকে জুলে গেলে 0.24 ভাগ দিতে হয়। ওকে, মনে থাকবে তো, আশা করি মনে থাকবে। ওকে,
তো বাকি আর কি ম্যাথ। আচ্ছা, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এটা পরীক্ষাতে ধরো যে আসছে মনে হয়। একটি 40 ওয়াট এবং একটি 60 ওয়াট বাতিকে শ্রেণী সমবায় সাজানো হলে কোন বাতিটি বেশি উজ্জ্বল জ্বলবে? 40 ওয়াটের বাতি। ওকে, এটা মনে রাখবা। এটা বেশি ইম্পর্টেন্ট না, তারপরে মনে রাখতে পারো, কারণ এই টাইপের প্রশ্নগুলো না, এটা হচ্ছে আমাদের সাধারণ বিশ্ববিদ্যালয়ে যেগুলো আছে সেগুলাতে দেয়, বাট কৃষি বিশ্ববিদ্যালয়তে একটা ধরো যে তোমার স্পেশাল স্পেশালাইজড একটা ইউনিভার্সিটি। তো এখানে কি বলছে, 100 ওহম রোধের একটি নিমজ্জক উত্তাপককে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস এর 200 কেজি পানির মধ্যে ডুবিয়ে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করা হলো, কত সময় পর পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকবে? ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টর, তাই তো? কি পারবা না? পারবা। আর প্রশ্ন দাগায় যদি দিই তাহলে এটা একটু ট্রাই করো, বাট আসবে না এগুলা। এটা একটু ট্রাই করে দেখতে পারো, বাট এটা কোনোদিনই আসবে না। এই সূত্রটা মাস্ট, বা এই যে আমাদের যে ইয়েটা সেটা মাস্ট। হুইটস্টোন ব্রিজ যেটা বলছে, বা কেসিএল কেভিএল খাটাবে, মানে কির্চফের যে কারেন্ট ল বা ভোল্টেজ ল যেটা আছে সেটা। তো আমাদের পি বাই কিউ আর বাই এস যেটা দেওয়া থাকবে, আমরা সেটাকে একটু দেখি কি বলছে। S1 হচ্ছে আমাদের চতুর্থ বাহুতে আমাদের যে শ্রেণীতে রোধ থাকবে সেটা। আর যদি আমাদের এস ড্যাশ, যদি আমাদের কি বলতেছে আগে দেখি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের টাইমে হেভিলি এটা ইম্পর্টেন্ট ছিল, আসছিল এটা অনেক পরীক্ষাতে। বুয়েটেও মেবি আসছিল এটা, মনে পড়ছে না শিওর, ভুলে গেছি আর কি। একটি হুইটস্টোন ব্রিজে 4 বাহুতে দেওয়া আছে 4টি রোধ। চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করলে এবং কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থায় থাকবে? ভেরি ইন্টারেস্টিং, তাই না? তো পি বাই কিউ আর বাই এস। এস সমান কত আমরা জানি, এস সমান হচ্ছে এক্স। এক্স সমান কত পাচ্ছি? 24। যদি এই এক্স আমাদের গ্রেটার দেন হয় এস এর চাইতে, এটা কি এস, আর এস ড্যাশটা কি এইটা এস ওয়ান বা এস ড্যাশ, এস যদি আমাদের হয় তাহলে কি বলবো, যে তাহলে তাদের মধ্যে বিয়োগ করে দেবো, শ্রেণীতে আছে। যদি দেখি যে এটা বেশি আর এটা কম, তখন আমরা হচ্ছে সমবায় সূত্রে, আমাদের সমান্তরাল সূত্রে ইউজ করব। ওকে, চতুর্থ বাহুতে কত রোধ ইউজ করলে আমরা এটা পাবো? 8/12, 16/x, 8×2 = 16, মানে x is equal to 24, তাই তো? হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিপাদন করে কির্চফের সূত্র। ওকে, হুইটস্টোন ব্রিজের সাহায্যে কি পরিমাপ করা হয়? রোধ। এখন এই প্রশ্নে একটু চেষ্টা করি, তো কি বলা আছে। বলা আছে কি, একটা হুইটস্টোন ব্রিজে 4 বাহুতে এটা দেওয়া আছে, চতুর্থ বাহুতে কিভাবে যুক্ত করলে, আমাদের কিভাবে যুক্ত করতে বলছে। আচ্ছা, তো আমরা প্রথমত 100/300 ইন্টু ইজ ইকুয়াল টু 24 বাই হচ্ছে তোমার এক্স দেওয়া আছে, কাটাকাটি করলে 3 পাই। এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 24 × 3 মানে 3×4 = 12, 2 হাতে থাকে 1, 72, 72। 72 পাচ্ছে, 72 বিয়োগ 60 সমান কত? 12, রাইট? তাহলে 12 ওহম কিসে থাকবে? আমাদের শ্রেণীতে থাকবে। যদি এইটাই বড় হতো তখন আমরা কি বলতাম? 12 ওহম, বা আমরা সেখান থেকে সমান্তরালটা বের করে নিতাম। ওকে, এই প্রশ্নটা দেখছো কতবার আসছে, কোথায় আসছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিটার ব্রিজ আসবে না পরীক্ষাতে। পোস্ট অফিস বক্স যেটা দেওয়া আছে, আর বাই এস ইজ ইকুয়াল টু আই বাই বা ওয়ান মাইনাস আই দেওয়া আছে, আমাদের এখান থেকে সূত্রটুকু বের করে নেবা। মিটার ব্রিজে দুইটা ফাঁকে 2 ওহম এবং 2 ওহম দেওয়া আছে, রোধ দেওয়া আছে। বলা আছে যে সাম্যবিন্দু কোথায় হবে? পি বাই কিউ 2/3 এল বাই, এটা দেওয়া আছে, তাহলে এলটা বের করে নেবা। এলটা হচ্ছে বাম প্রান্ত হতে 40 সেন্টিমিটার দূরে থাকবে। ওকে, পটেনশিওমিটার নীতি কিসের উপর ইউজ করা হয়? বিভব পদ্ধতির উপর। দেন আমাদের যদি কোনো রোধবিহীন রাস্তা পাওয়া যায়, শর্ট সার্কিট। যদি আমরা দেখি যে, অলওয়েজ দেখো একটা জিনিস, যে মানুষের ফিতরত বা যে কোনো একটা জিনিসের কথা চিন্তা করে দেখো, মানুষ কিন্তু অলওয়েজ কিন্তু সোজা সরল পথেই যাবে, তাই তো? আমার মতো ঘাট তারা হলে একটু অন্যরকম। মানে ধরো যে তুমি জিনিসটা চিন্তা করে দেখো, যে রাস্তায় তোমার খুব সুন্দর, মানে স্লিম একটা রাস্তা, মানে কোনো ইয়া নাই, মসৃণ একটা রাস্তা, তুমি যদি একবার সাইকেলে পেডেল যদি দাও, তুমি অসাধারণ ভাবে চলতে থাকবা।
বাট তুমি তাহলে কি করবা? তুমি ওই পথে যাবা না তুমি হচ্ছে একটা এবড়ো-থেবড়ো রাস্তাতে যাবা? যদিও আমার মন চাইতেছে এবড়ো-থেবড়ো রাস্তাতে যাইতে, কারণ মজাটা করেই নেওয়া যায় ওই টাইমে, তাই না? তো বিদ্যুৎটাও ঠিক সেম। ও ভেজাইলা পথে যাবে না। ও হচ্ছে সোজা পথে যাবে। তো যখন দেখতেছে যেখানে বিভব পার্থক্য নাই বা রোধ নাই, বা সরি বিভব পার্থক্য বলছি, যেখানে রোধ নাই, সে কি করছে? সে ওই রোধ ছাড়া আমাদের সেই রাস্তাটাই চলে গিয়েছে। ওকে? মানে এই রাস্তাটা যখন যাবে তখন আমরা বলবো কি রোধবিহীন রাস্তা পাওয়া যদি যায়, তাহলে বলবো যে তার রোধ হচ্ছে আমাদের কত শূন্য। এটাই। ওকে? একটি 10 ওহম রোধকে একটি তামার তারের সাথে সমান্তরালে যুক্ত করা হলে, আচ্ছা, তাহলে ঠিক সেম ভাবে এই প্রশ্নটা এখানে বলছে শান্ট। শান্ট মানে হচ্ছে বিকল্প পথ বা গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত থাকে। আইজি ইকুয়াল টু এস বাই জি প্লাস এস, এই সূত্রগুলো একটু মনে রেখো। সূত্র মনে রেখো, মুখস্থ মুখস্থ করে রেখো। শান্ট ব্যবহারে এন গুণ হয় বা এন মাইনাস ওয়ান গুণ বেশি কারেন্ট ফ্লো করে। ওকে? ভোল্ট মিটারের পাল্লা কত এটা একটু মনে রেখো। এই সূত্রগুলো একটু এমসিকিউর জন্য মনে রেখো। আর এই ম্যাথটা একটু সলভ করে যেও। ওকে? আর কিছু লাগবে না। এখানে বাউতে একটা প্রশ্ন এসেছিল কি পাল্লা বৃদ্ধি করতে বলছে 10 বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ওকে? পারবো তো? আশা করি পারবো। আর এই বাকি ম্যাথগুলো তোমরা একটু ট্রাই করবা। শান্টকে একটা বিকল্প পথ, মানে স্বল্প মানের রোধ। দেন এখানে কি বলছে, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, আমি যেগুলো দাগাই দিলাম সেগুলো একটু ট্রাই করে দেখো। বাউতে এটা এসেছিল, যদি বা এখন এগুলা দেয় না। আম, যেহেতু এককভাবে প্রশ্ন করছে না, এককভাবে প্রশ্ন করলে তখন আলাদাভাবে কোনো একটা সাজেশন দেওয়া যেত। বাট আমরা এখন হচ্ছে সেমিকন্ডাক্টরে পুশ ইয়া করবো তো, তাহলে এখানে আমি যেগুলো দাগাই দিলাম বা যেগুলো আমি মার্ক করে রাখছি প্রত্যেকটা ম্যাথ তোমরা একটু ট্রাই করবা। দেন হচ্ছে আমরা এখানে আসি এবারে যে সেমিকন্ডাক্টর আমার সবচেয়ে ফেভারিট একটা চ্যাপ্টার ছিল। বেশি কিছু লাগবে না এখান থেকে, জাস্ট মুখস্থের মতো আর কি। তো এখানে দেখো কি বলছে, আচ্ছা এটা কি দেখা যায়? হ্যাঁ, ক্লিয়ার। এই যে এখানে যেটা দেওয়া আছে, আপেক্ষিক রোধ যেটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 8 ওহম মিটারের কম হবে, পরিবাহী যোজনী ব্যান্ড অমান্য হবে, এনার্জি গ্যাপ ইজি ইজ ইকুয়াল টু জিরো হবে যদি পরিবাহী হয়, তখন তাপমাত্রার গুণাঙ্ক কত হবে? আর ইজ ইকুয়াল টু আর নট। এটা হচ্ছে সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর পরীক্ষা জন্য। তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। সকল ধাতু, পারদ এবং গ্রাফাইট, এবং মনে থাকবে তো, এগুলো হচ্ছে প্রত্যেকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর অন্তরকের জন্য যেটা দেওয়া আছে সেটাও বেশি ইম্পর্টেন্ট। প্লিজ ভাইয়া, আমি যেটা বলছি, তোমরা আমার বাইরে কোনো কিছু পড়াশোনা যদি চাও করতে পারো, আমি তোমাকে কখনো বাধা দিব না। যতটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো ততটা নিও। বাট আমি তোমাকে যেটা বলছি, সেমিকন্ডাক্টর এই অধ্যায়টুকু আমি যা যা বলছি তার বাইরে বেশি প্রেশার নিও না। তবে তুমি প্রেশার নিতে পারো, তবে এই যে আমি যেগুলো বলতেছি, যেগুলো আসবে পরীক্ষাতে, প্লিজ সেইগুলো মাথার মধ্যে একেবারে ভালোভাবে ঢুকে রাখো। কারণ পরীক্ষার হলে গিয়ে তখন মনে হবে যে আহারে ফাহিম ভাই আমাকে জিনিসটা বলছিল, বাট আমি ঘাটতাড়ামো করে আমি বলছি যে আরে ভাই এগুলো তো পরীক্ষাতে আসবে না, পড়ি নাই। দিন শেষে গিয়ে যখন মারা যখন খাবা তখন ওই পরীক্ষা হলে কাঁদতে মন চাইবে। ওকে? আমাদের এগুলো অভিজ্ঞতা আছে, আমরা নিজেরা একসময় পড়ছি, তোমাদেরকেও পড়াচ্ছি, নিজেরাও ঘাটাঘাটি করে দেখতেছি। তো জিনিসগুলো আশা করি তুমি বুঝতে পারছো। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কি বাড়ে? বাড়ে না? ইয়েস, কমবে। পরিবাহী রোধ কমে, বাট হচ্ছে আমাদের পরিবাহী রোধ বাড়ে, আর আমাদের অন্তরকের রোধ বাড়ে। ওকে? এই দুটা মনে রাখবে। শুধু শুধু একটা মনে রাখলেই হবে যে তোমার অর্ধপরিবাহের জন্য তাপমাত্রা বাড়লে রোধ কমে, আর বায়ুগুলোর জন্য তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। ওকে? মনে থাকবে তো? আশা করি মনে থাকবে। অর্ধপরিবাহক পদার্থের তাপমাত্রা বৃদ্ধির সাথে এর তড়িৎ পরিবাহকত্ব কি হয় আমাদের? বৃদ্ধি পায়। ওকে? যদি আমাদের দেখি যে তাপমাত্রা বৃদ্ধির জন্য আমাদের হচ্ছে অর্ধপরিবাহীর রোধ কমছে, বাট আমাদের পরিবাহকত্ব কি হবে? আমাদের বৃদ্ধি পাবে। ওকে? রিভার্স প্রসেস। যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড পরস্পর মিশে পদার্থটির প্রকৃতি কি হয় আমাদের? পরিবাহী হয়। এটা একটু মনে রাখবা। আমি যেগুলা মার্ক করে দিয়েছি সেগুলা ভালোভাবে পড়বা, বাদ দিবা না। এগুলাই পরীক্ষাতে আসবে ধরো। এবার পি টাইপ, এন টাইপ এবং সেমিকন্ডাক্টর যে ডায়োড গুলো আছে সেগুলো নিয়ে। চার্জার ক্যারিয়ার বা হোল বলা হয় এগুলোকে। ডোপায়ন ত্রিযোজী মৌল
যেমন এখানে আমাদের ৩ নাম্বার গ্রুপ যেটা আছে বা ৩ এর A নাম্বার গ্রুপে অ্যালুমিনিয়াম এগুলো যেগুলো আছে সেগুলো আমরা একটু মনে রাখবো। তোমাদের কেমিস্ট্রি বই থেকে একটু বাকিগুলো দেখে নিও। নিট চার্জ কতটুকু সেটা আমাদের শূন্য থাকে। এন টাইপে ক্যারিয়ার চার্জ হচ্ছে কি ক্যারিয়ার চার্জ ক্যারিয়ার কত আমাদের ইলেকট্রন। আর আমাদের পি টাইপে কি থাকে হোল থাকে। আর হচ্ছে আমাদের চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এন টাইপে। ডোপাইন বা পঞ্চযোজী আমাদের মৌল, পঞ্চযোজী মৌলগুলো কি কি এগুলো একটু মনে রাখবা। নিট চার্জ কত আমাদের শূন্য থাকবে। পিএন জাংশন, পিএন ডায়োড বা পিএন জাংশন, পি এবং এন টাইপকে যখন আমরা সংযোগ স্থলে যে জাংশনটুকু তৈরি হয় সেটাকে আমরা বলি পিএন জাংশন। সংযোগ স্থলে ইলেকট্রন বা হোল কিছুই থাকে না, থাকে শুধু ধনাত্মক ও ঋণাত্মক চার্জ। ওকে, পি টাইপ এর সাথে ব্যাটারির আমাদের এন টাইপ। আর সিলিকনের প্রারম্ভিক বিভব হচ্ছে 0 জার্মানিয়ামে। এটা কি, এটা ভুলে গেছি, এটা কি জানো, একটা জার্মানিয়াম মনে হয়। তো এই যে এগুলা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এখানকার যে তোমার কনসেপ্ট গুলো আছে বা ওয়ান লাইনে যেগুলো উত্তর হয় আর কি, এক কথায় উত্তর, সেগুলো হচ্ছে আমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলো এখানে থেকে। তো এখানে বলছে পিএন জাংশনে তোমার রোধ দেওয়া আছে এটা, তাহলে বিভব পার্থক্য দেওয়া আছে এটা, তাহলে প্রবাহ কত হবে, ইজি না, তাই তো? পি টাইপ অর্ধপরিবাহী চার্জ কি? অর্ধপরিবাহী চার্জটা কি বলতো? নিরপেক্ষ, তাই তো? একটি জার্মেনিয়াম ক্যালাসকে পি টাইপ অর্ধপরিবাহীতে রূপান্তরিত করতে প্রয়োজন কি আমাদের? ত্রিযুজি অপদ্রব্য, তাই তো? তো এই বাকি যতগুলো না এখানে এমসিকিউ আছে আমি বলবো, এই যে আমি পিডিএফটা দিচ্ছি, সেমিকন্ডাক্টরে যত এমসিকিউ আছে একটা বাদ দিবা না। পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন অপদ্রব্য মিশাতে হবে? বোরন, তাই তো? বাদ দিবা না, মাথায় যেন থাকে তোমাদের এই বিষয়টা। এখান থেকে ম্যাথ কম, বাট এই যে তোমার যে জিনিসগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখে নিবা। সাধারণ জাংশন ডায়োড কি হিসাবে ব্যবহৃত হয়? রেকটিফায়ার, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোন একটি জাংশন ব্যাপনের ফলে ইলেকট্রন ও হোল প্রশমিত হলে তৈরি হয় কি আমাদের একটা বিভব প্রাচীর। এটা একটা মনে রাখবে। এগুলো এক্সপ্লেন করার কোনো এখন সময় নেই। এক্সট্রিনসিক আমাদের হচ্ছে সেমিকন্ডাক্টর কোনটি? এ, সিলিকন বা। একটা পিএন সংযোগকে বিপরীত বায়াসে রাখলে কি হবে আমাদের? কোনো প্রবাহ হয় না। পিএন জাংশনের সংযোগী স্থলের ডিপ্লেশন স্তর বা ডিপ্লেশন লেয়ার সৃষ্টির কারণ কি আমাদের? সৃষ্টির কারণ হচ্ছে আদান বাহকের ব্যাপন। পিএন ডায়োডকে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হলে তড়িৎ প্রবাহ কি হবে আমাদের? একমুখী হবে। দেন ডিপ্লেশন লেয়ার সম্পর্কে এখানে হাবিজাবি অনেক কিছু লেখা আছে, জাস্ট একটু রিডিং দিয়ে নিবে, আর কোনো কিছু লাগবে না এখান থেকে। আর পিএন বাইপোলার, পিএনপি মানে দুইটা যদি আমাদের পোলার থাকে তাহলে বাইপোলার আমরা বলছি এখানে। প্রধান চার্জ বাহক হোল, মানে দুইটা যেহেতু পি আছে বাহক হোল হবে আমাদের। আর মূল প্রবাহ হচ্ছে ইমিটার এবং ইমিটার থেকে কালেক্টর। এটা হচ্ছে ইমিটার থেকে কি আমাদের কালেক্টর, আর এটা কি আমাদের বি। এনপিএন প্রধান চার্জ বাহক হচ্ছে আমাদের কি ইলেকট্রন। দেন এখন আসি এখান থেকে, যে বলছে কি প্রবাহ লাভ কি আলফা ইজ ইকুয়াল টু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্রগুলো, নট ম্যাথ বাট সূত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আইই কালেক্টর বাই আই ইমিটার। দেন প্রভাব বিবর্তন কি আইসি বাই আইবি। ওকে, বেস যেটা আই ইজ ইকুয়াল টু কি আইবি প্লাস আইসি, ডেল আই ই ইজ ইকুয়াল টু ডেল আইবি প্লাস ডেল আইসি। বিটা ইজ ইকুয়াল টু কি আমাদের আলফা বাই ওয়ান মাইনাস আলফা, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই ওয়ান প্লাস বিটা। যে কোনো একটা মনে রাখতাম, ওপরটা আমার অটোমেটিক মনে থাকতো। অ্যাম্প্লিফায়ার ও সুইচ হিসাবে ট্রানজিস্টর ব্যবহৃত হয়, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো একটু মনে রাখবা। এফইটি বা ইউনিপোলার ভোল্টেজ নিয়ন্ত্রিত সোর্স ড্রেন গেট দিয়ে নিয়ে গঠিত হয়। ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ড দ্বারা ড্রেইনের পুরুত্ব ও প্রবাহ নিয়ন্ত্রিত হয়। বিজেটি, বিজেটি আমাদের দেওয়া আছে কি, বিজেটি দেওয়া আছে হচ্ছে কারেন্ট নিয়ন্ত্রিত ইমিটার বেস কালেক্টর। ওকে, আরেকটি ট্রানজিস্টর এটা দেওয়া আছে, আলফা ইজ ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে বেটা সমান কত সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, বেটা সমান কি আলফা বাই ওয়ান মাইনাস আলফা। ওকে,
আর দ্বিতীয় প্রসেস আমি মনে করি এই প্রসেসটা ফলো করলে এনাফ হয়ে যায়। 0.95, আর এখান থেকে 1 মাইনাস 0.95 মানে কত? 0 পয়েন্ট কত পাচ্ছি আমরা? 0.5 নাকি? না 5। বেসিক ক্যালকুলেশনটা করে নিও এখান থেকে। তো এই যে যেগুলোর এক কথায় উত্তরগুলো আছে বা এই ছোট ছোট দেখো এখানে ট্রানজিস্টরের প্রভাবওয়ালা বেটা হলে আমাদের উত্তরটা কি হবে? কোনোটি নয়, আইসি বাই আইবি হওয়ার কথা, বাট এখানে কোনোটাই কিছু নাই, সেটা আমরা লিখতেছি না। বা বিটা সমান আমরা কি লিখতে পারি? বেটা সমান লিখতে পারি 1 প্লাস আলফা, না আলফা বাই 1 মাইনাস আলফা, তাই তো? আলফা মাইনাস আলফা বাই 1 মাইনাস আলফা, এই দুইটার মধ্যে যে কোনো একটা হওয়ার কথা ছিল, বাট এটা নাই যেহেতু সেটা হচ্ছে না। তো নাম্বার সিস্টেম বাইনারি টু ডেসিমাল, এমন হাবিজাবি অনেক কিছু আছে, তো এগুলো একটু দেখি। তো আমাদের ধরো যে ডেসিমাল কোন একটা সংখ্যাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে, বাট আমাদের কোনো অন্যান্য কোনো ইয়াকে অক্টালে বা হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। ডেসিমাল থেকে অন্য কোনো সংখ্যায় রূপান্তরের সময় ওই সংখ্যাকে ওই সংখ্যাতে ভাগ করতে হয় এবং ডান পাশে লিখতে হয়। যেমন আমি যে 88 যেটা আছে সেটাকে যদি আমি লিখি এখানে, 88 কে 2 দ্বারা ভাগ করলাম, কত পেলাম? 44 পেলাম। এর ভাগশেষ কত আসলো? 0 আসলো। আবার 2 দ্বারা ভাগ করলাম, কত পেলাম? 22 পেলাম। ভাগশেষ কত আসলো? 0 আসলো। 2 দ্বারা ভাগ করলাম, কত পেলাম? 11 পেলাম। ভাগশেষ কত আসলো? 0 আসলো। আবার 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 5 দুগুণ 10, 5। তার মানে এখানে কত থাকতেছে? 1 থাকতেছে। আবার 2 দ্বারা ভাগ করছি, কত পাচ্ছি আমি? 2, 4 পাচ্ছি। 4 এর জন্য এখানে 1 আসতেছে। আবার 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমি এখান থেকে? 1 পাচ্ছি, আর এখানে 0 আসতেছে। তাই তো? যখনই আমাদের এখানে কি আসলো ভাইয়া? আবার দেখতেছি কত? আবার 2 দ্বারা যদি ভাগ করি, যতক্ষণ না আমাদের এইটা আমাদের 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। ওকে? সেটা অক্টাল হোক, হেক্সাডেসিমাল হোক, ইট ডাজন্ট ম্যাটার। ওকে? তো এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 দ্বারা ভাগ করলে এখানে 1 পাচ্ছি। তাহলে 1 টাকে আমরা যদি কাজ করি এখানে, আ 0, এখানে 1 পাচ্ছি। তার মানে 0 চলে আসছে। তাহলে এখন নিচ থেকে উপরে যা যা আছে সবকিছু লিখবো। 1 0 1 1 0 0 0, এই তো। এইটাই আমাদের কি উত্তর। বাইনারি বা অন্য সংখ্যা থেকে দশমিকে যাইতে গেলে, দশমিকে যদি যাই তখন আমাদের কি করতে হবে? ওই যে সংখ্যাটা যেটা থাকবে, মানে অক্টাল হোক আর হেক্সাডেসিমাল হোক, এখানে 16 স্কোয়ার দিয়ে যাবে। অর্থাৎ আমি প্রথমত শুরু করব 0 থেকে 1 2, দেন আবার এখান থেকে শুরু করব কত? -1 -2। ওকে, মনে থাকবে তো? প্লাস। ওকে, বাইনারি থেকে অক্টাল এটা বের করতে পারবা না? বাইনারি থেকে অক্টাল করতে? বাইনারি থেকে অক্টাল কি পারো? আশা করি তুমি পারো। কিভাবে কি করবা বলো তো? তিনটা তিনটা করে নিবা অক্টালকে, তিনটি করে নিলা 100, ওয়ানটা কত? 2। তাহলে আমরা বাকিগুলো কত পাচ্ছি? ওয়ানটা কত? 2। আবার 2 প্লাস 1, 1 এর জন্য 1, 2 এর জন্য 2। আবার 2 0 2, আর এখানে কত পাচ্ছে? 4 পাচ্ছে। বাকিটুকু ক্যালকুলেশন করে দেখে নিবা। ওকে, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষাতে। আইএসপি বলতে কি বোঝো? আইএসপি বলতে বোঝায় হচ্ছে তোমার ইন্টারনেট সোশিয়াল প্রিভিলেজ। দেন হচ্ছে আমাদের এখানে আর ওয়ানটা কি বলছে? আমাদের এখানে গেট যেটা বলছে লজিকে আউটপুট, ওয়াই আউটপুট সমান কত আসবে? এ বি গুণ অবস্থায় যাচ্ছে। দেন আমাদের বার হচ্ছে, বার হওয়ার পর আবার ঠিক সেম ভাবে। এখান থেকে কোনো ইম্পর্টেন্ট কিছু নেই লজিক গেট থেকে, আসবে না পরীক্ষাতে এগুলা। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে গ্রুপে জিজ্ঞাসা করবা। যেটা ইম্পর্টেন্ট না আমি তোমাদের সেগুলো দিতে চাচ্ছি না, কারণ গার্বেজ মাথার মধ্যে নিয়ে যাওয়ার চাইতে যা জানো, যা দরকার তাই নিয়ে যাওয়াটা আমি মনে করি বেটার। এগুলো হচ্ছে আমাদের জেনারেল যে ইউনিভার্সিটি গুলো আছে, যেখানে তোমার সায়েন্স ফ্যাকাল্টি, সব ফ্যাকাল্টি গুলো আছে। মানে সায়েন্স বলতে বোঝাচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং যত কিছু আছে সবকিছুই আছে, সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। বাট এগ্রিকালচার হচ্ছে একটা স্পেশালাইজড তোমার একটা ইউনিভার্সিটি, দ্যাটস ওয়াই সেখানে তোমার এত ম্যাথমেটিক্যাল টার্মগুলো লাগবে না। ওকে, এত ডেপথে যাওয়া লাগবে না। তবে কিছু কিছু নলেজ থাকা ভালো, যে নলেজগুলো থাকলে ওই ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারবা। অ্যাডমিশন কেন নেওয়া হয়? অ্যাডমিশন নেওয়া হয় এই কারণে যে তুমি ওই যে রেসপেক্টিভ ইউনিভার্সিটিতে ওরা ওই লেভেলে কিন্তু প্রশ্ন করে যে ওরা কিভাবে তোমাকে পড়াবে। যেমন ধরো যে বুয়েটের প্রশ্নগুলো দেখো যে তুলনামূলকভাবে একটু হার্ড থাকে, বা হার্ড বলতে গেলে একটু অন্যরকম প্যাটার্নে থাকে, একটু কনসেপচুয়াল, মানে তোমার ডেপথ কতটুকু আছে সেটা জানার চেষ্টা করে। তো এই টাইপের ইউনিভার্সিটি গুলো তোমার দেখবা যে
এদেরকে কিন্তু এইভাবে কিন্তু প্রচন্ড চাপের মধ্যে রাখে পড়াশোনা করায় হেভি ভালোভাবে। আমাদের রাবির কথা বলি, রাবির যে প্রশ্নটা হয়, যেরকম প্রশ্ন করে একটু বিদঘুটে টাইপের, তো এরকম এখানে পড়াশোনা কিছুটা অন্যরকমই হয়। ওকে? প্রত্যেকটা ইউনিভার্সিটিকে পড়তে হবে। তো এখন তোমাদের কাজটা হচ্ছে সলিড তড়িৎ এবং সেমিকন্ডাক্টরে যতগুলো প্রশ্ন আসে সবগুলো তোমরা প্রশ্ন ব্যাংক থেকে সলভ করবা। যা যা পারবা না, আমি আবারও বলছি, যা যা পারবা না তা গ্রুপে আমাকে মেনশন দিয়ে জানাবা। আমি সময় পেলে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। ওকে? আশা করি বোঝাতে পেরেছি। দ্যাটস ইট। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।